কার্ভ এজের সুপার অ্যামোলেড প্যানেলের 90 হার্জের ডিসপ্লে, তার সাথে 48 মেগাপিক্সেলের ডুয়াল সেলফি ক্যামেরা এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে টেকনো ফ্যান্থম এক্স স্মার্টফোনটা কয়েক মাস আগেই টেকনো বিভিন্ন কান্ট্রিতে লঞ্চ করলেও এখনও অবধি বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে আসেনি। তো এই স্মার্টফোনটা খুব শীঘ্রই এই সকল রিজিয়নে আসতে চলেছে। তো আজকের এই ভিডিওতে টেকনো ফ্যান্থম এক্স ফোন সম্পর্কেই সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি। যে কোনো ফোন চুজ করার ক্ষেত্রে সর্বপ্রথম ডিসপ্লেটাই চোখে পড়ে, আর এই কারণে টেকনো তাদের ফ্যান্থম এক্স স্মার্টফোনে কার্ভ এজের সুপার অ্যামোলেড প্যানেলের 90 হার্জের ডিসপ্লে ইউজ করেছে। আর এই স্মার্টফোনটার ডিসপ্লের মধ্যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে পাওয়া যাবে, যেটা কিনা মোটামুটি লেভেলের ফাস্ট কাজ করে। 6.7 ইঞ্চির এই বিশাল আকৃতির ডিসপ্লেটা ফুল এইচডি রেজলিউশনকে সাপোর্ট করে। সো এই স্মার্টফোনটা এক হাতে ইউজ করা অতটাও সহজ না হলেও যারা কিনা বড় আকৃতির সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে চান তাদের ফোনে, তারা এই ফোনটা অবশ্যই কিনবেন। 201 গ্রাম ওজনের সাথে আসা ফ্যান্থম এক্স স্মার্টফোনটাতে অ্যান্ড্রয়েড 11-এর অপারেটিং সিস্টেমটা পাওয়া যাবে এবং খুব সম্ভবত টেকনো এই বছরের মধ্যেই অ্যান্ড্রয়েড 12-এর আপডেটটা প্রোভাইড করতে পারে, যেখানে কিনা তাদের নিজস্ব হাই ওএস রয়েছে। আর এই স্মার্টফোনটার ডিসপ্লের পাশাপাশি আরও একটা বড় বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে গিয়ে 48 মেগাপিক্সেলের ডুয়াল সেলফি ক্যামেরা। ডিসপ্লের উপরে কর্নারের সাইডে পিল শেপের ক্যামেরা কাটআউটের মধ্যেই এই দুইটা ক্যামেরাকে পাওয়া যাবে, যেখানে কিনা 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্সকে ইউজ করেছে টেকনো। আর এই 48 মেগাপিক্সেলের সেন্সরটা পিক্সেল বেন্ডিং টেকনোলজির মাধ্যমে 12 মেগাপিক্সেলের ছবিগুলোই বাই ডিফল্ট তুলে থাকে। তো এই জন্য লো লাইটে যেমন ব্রাইট ছবিগুলো পাওয়া যাবে, ঠিক তেমনই ডে লাইটে আপনারা অনেক বেশি শার্প এবং ক্রিস্পি সেলফিগুলো তুলতে পারবেন এই স্মার্টফোনটার মাধ্যমে। 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে, যেখানে কিনা টেলিফোটো জুম লেন্সের পাশাপাশি আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সো দেখে খুব ভালোই লাগলো যে টেকনো মিড বাজেট ক্যাটাগরিতে কিছুটা ফ্ল্যাগশিপ টাইপের স্পেসিফিকেশনের সাথে খেলার চেষ্টা করেছে। আর হ্যাঁ, ফ্যান্থম এক্স স্মার্টফোনটা দ্বারা 4K-তে 60 FPS-এ ভিডিওগুলো শ্যুট করা পসিবল ব্যাক ক্যামেরা দ্বারা, এবং এখানে স্লো মোশনের পাশাপাশি ক্যামেরা অ্যাপের বিভিন্ন ধরনের ফিচারকে রেখেছে টেকনো। তবে এই স্মার্টফোনটাতে সিঙ্গেল লাউড স্পিকারকে ইউজ করা হয়েছে, যেটা কিনা ব্যাক ডেটেড হয়ে যায় এইরকম একটা ফোনের জন্য। তাছাড়া সিকিউরিটি সেকশনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি পাওয়া যাবে সফটওয়্যার বেস ফেস আনলক। এছাড়া জারো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই বিদ্যমান এই ফোনটায়। 4700 mAh ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে টেকনো এখানে, যার মাধ্যমে কিনা টেনে টুনে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল। আর এই ফোনটা খুব সম্ভবত 1 ঘন্টার মধ্যেই ফুললি চার্জ করা পসিবল। তো এইরকম ক্যাটাগরির স্মার্টফোনে খুব পাওয়ারফুল একটা চিপসেট অবশ্যই দরকার, বাট টেকনো এখানে কস্ট কাটিং করেছে, এবং যার জন্যই আগামী 28শে এপ্রিল যখন কিনা ইন্ডিয়ান মার্কেটে টেকনো ফ্যান্থম এক্স স্মার্টফোনটা অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে, তখন এই ফোনটা 15 থেকে 20,000 রুপির আশেপাশে পাওয়া যাবে। হ্যাঁ, আমি সত্য কথাই বলছি, যেহেতু মিডিয়াটেকের G95 এই চিপসেটটাকে ইউজ করেছে টেকনো এখানে, আর এই চিপসেটটা যেহেতু অনেকটাই ব্যাকডেটেড 4G একটা চিপসেট, তাই টেকনোর এই ফোনটার প্রাইস এত কম। সো মিডিয়াটেকের G95 কিন্তু অতটাও খারাপ চিপসেট নয় যতটা আপনারা ভাবছেন। হ্যাঁ, এটা কিছুটা পুরনো চিপসেট, বাট এখানে 4K ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি গেমিংয়ের ক্ষেত্রে 60 FPS-এ পাবজির মতো গেমটা খেলা যাবে। এছাড়া রেগুলার কাজগুলো অনায়াসে সেরে ফেলা যাবে এই স্মার্টফোনটা দ্বারা এই চিপসেটটার জন্য। আর এই চিপসেটটাতে হিটিং ইস্যুও নেই, তবে পাওয়ার এফিসিয়েন্সির ক্ষেত্রে কিছুটা দুর্বল এই চিপসেটটা। তাছাড়া এই ফোনটা 6GB এবং 8GB র্যামের সাথেই আসবে। এখানে মেমোরি ফিউশন টেকনোলজির মাধ্যমে ভার্চুয়ালি র্যামকে ইনক্রিজ করা পসিবল 4 থেকে 6GB পর্যন্ত। তার সাথে এই স্মার্টফোনটা দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ড ইউজ করার জন্য ডেডিকেটেড সিম স্লটকে ইউজ করেছে টেকনো। সো ভিউয়ার্স, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে কি করে শুধুমাত্র 15 থেকে 20,000 রুপিতে এই ফোনটা ইন্ডিয়াতে আসবে। আর ইন্ডিয়াতে আসলে অবশ্যই আনঅফিশিয়ালভাবে গ্রে মার্কেটে খুব জলদি আমরা মে মাসের কোনো একটা সময় এই স্মার্টফোনটা বাংলাদেশে দেখতে পেতে পারি। তখন এই স্মার্টফোনটার প্রাইস 22 থেকে 25,000 টাকা রাখা হতে পারে। তবে অফিসিয়ালি ফোনটা আসবে কিনা সেই সম্পর্কে টেকনো বাংলাদেশ এখনো অবধি কিছু রিভিল করেনি। আগামীতে এই সম্পর্কে জানতে পেলে অবশ্যই সবার আগে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য টেকনিক্যাল শান্তকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন।